দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত 19তম পর্বে আমরা বডি স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার এর ট্যাগ ব্যবহার শিখেছি। আজকে আমরা বডি স্টাইল ব্যাপারে কিছু ট্যাগ ব্যবহার করব। সেটা করার আগে একটু আলোচনা করে নেই। স্টাইল এই ব্যাপারে যে আমরা প্রোগ্রামটি এখন তৈরি করব তার কিছু বর্ণনা আলোচনা করি। HTML এ স্টাইল প্রয়োগ শুরু হয়েছে HTML ভার্সন HTML4 থেকে। HTML এর এলিমেন্টগুলোতে স্টাইলকে অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করা যায়। স্টাইলের পরবর্তী ধাপই CSS অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট। এখন আমরা CSS নিয়ে আলোচনা করব না, আগে আমাদের শিখতে হবে স্টাইল সম্বন্ধে ধারণা। আমরা ইতিমধ্যেই HTML এর হেডিং H1 দিয়ে শিখেছি এবং প্যারাগ্রাফ P দিয়ে শিখেছি। আচ্ছা, মনে করুন কোনো লাইনে H1 ট্যাগ ব্যবহার করা হলো, সেক্ষেত্রে বড় হেডিং দেখা যাবে, কিন্তু কালার বা অন্য কোনো পরিবর্তন ঘটবে না। আমরা H1 ট্যাগকে আরও কাস্টমাইজ করে কালার বা অন্য অ্যাপিয়ারেন্স পরিবর্তন করতে পারব এবং এটি করতে হবে স্টাইলের মাধ্যমে। মনে করুন একটি ডকুমেন্ট নর্মাল হেডিং ব্যবহার করতে হবে সবসময় এবং মাঝে মাঝে কাস্টমাইজ হেডিং ব্যবহার করতে হবে। এই জন্য বডি ট্যাগের মধ্যে প্রয়োজনীয় সময় স্টাইল ব্যবহার করতে হবে। সুতরাং HTML এর বডি ট্যাগের মধ্যে স্টাইলকে ব্যবহার করা যাবে, আবার হেড ট্যাগের মধ্যেও স্টাইল দেওয়া যাবে। সেক্ষেত্রে বডিতে যতবার হেডিং দেওয়া হবে ততবারই কাস্টমাইজ হেডিং প্রদর্শিত হবে। নিচে দুইটি উদাহরণের মাধ্যমে আমরা কাজটি সম্পন্ন করার চেষ্টা করব, তবে ব্যাপারটি ভালোভাবে বুঝতে হবে, কারণ এই ধারণার ভবিষ্যতে আপনাকে একজন ভালো CSS3 প্রোগ্রামার হিসাবে গড়ে তুলবে। আপাতত HTML এ মোটামুটি দক্ষ হবার প্রয়াস চালানো হচ্ছে। বডি ট্যাগে স্টাইল এর ব্যবহার আমরা এখন শিখব। বডি ট্যাগের যে সূত্রটা সেটি হলো লেস দেন বডি স্পেস স্টাইল সমান ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড স্পেস কালার কোলন, তারপরে আপনার যে অংশটা সেটা লিখবেন, তারপরে গ্রেটার দেন দিয়ে শেষ করবেন। তার টেক্সট লেস দেন বডি গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসতে হবে। এইচ লেস দেন স্টাইল সমান ডাবল কোটেশনের ভিতরে কালার কোলন নেম, আপনার ট্যাগের যে লেখাটা লিখবেন সেটা, তারপরে গ্রেটার দেন, তারপরে টেক্সট, তারপরে লেস দেন \h দিয়ে বের হয়ে আসতে হবে। তাহলে এই সূত্রটি কিভাবে ব্যবহার করা যায় চলুন আমরা শুরু করি। প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ এর নোটপ্যাড ওপেন করব, অথবা আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে এই নিউয়ে যান। নিউয়ে যাওয়ার পর একটি বিষয় দেখতে পারবেন, সেটা হলো টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্ট দাও আপনি করতে পারবেন। তো আমরা করছি উইন্ডোজের নোটপ্যাড ব্যবহার করে।
উইন্ডোজের নোটপ্যাড ব্যবহার করে আমরা এই একটি ব্ল্যাঙ্ক শিট নিলাম। সেখানে আমরা লিখব ধরুন লেস দেন HTML। শুরু করি লেস দেন HTML, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসি। তারপর লিখব বডি, লেস দেন বডি, বডি। আগে আমরা লেস দেন বডি দিয়ে গ্রেটার দেন দিয়ে শেষ করতাম, এখন এই বডিকে লেস দেন দিয়েই আমরা স্টাইলটা লিখব। এখন লিখব স্টাইল, স্টাইল। এখন সমান দিয়ে একটা ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের আমরা ভিতরে লিখব ব্যাকগ্রাউন্ড, তারপরে স্পেস অথবা আমরা হাইপেন দিব। হাইপেন দিয়ে লিখব কালার, কালার লিখে একটা কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা লিখব ইয়েলো, ইয়েলো, যা আগের পূর্বে এই কথাটি লিখেছিলাম। এখন ইয়েলো লেখার পর আমরা সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব। তারপর গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন আমরা লিখব এখানে ধরুন লিখলাম BDSTI, এটা আমরা নিচে লিখব BDSTI। লেখার পর একটা এক্সক্লেমেশন চিহ্ন দিই। BDSTI লিখে এক্সক্লেমেশন চিহ্ন দিলাম। তারপর একটা স্পেস দিয়ে লিখব হিয়ার ইজ টেক্সট, হিয়ার ইজ টেক্সট। লিখব ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ইয়েলো লিখে আমরা একটা ফুল স্টপ দিয়ে নিচে এসে লিখব লেস দেন H1 লিখে আমরা লিখব BDSTI, BDSTI এক্সক্লেমেশন দিব। দেওয়ার পর লিখব, আপনারা মনে রাখবেন এক্সক্লেমেশন একটা অপারেটর, কিন্তু তার নর্মাল নর্মাল এই BDSTI লেখাটা হবে নর্মাল হেডিং, নর্মাল হেডিং লিখে নর্মাল হেডিং আমরা এটা 1 দিলাম, কেননা আমরা H1 এটা নর্মাল হেডিংয়ের স্টাইলটা বোঝানোর জন্য একটা 1 চিহ্ন দিয়ে দিলাম। 1 ডট দিয়ে আমরা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব। তারপরে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর আবার নিচে আসব। আসার পর লিখব লেস দেন H1 STYLE স্টাইল সমান সমান ডাবল কোটেশন ফন্ট FONT ফন্ট মাইনাস ফ্যামিলি একটা কোলন দিব কালার ফ্যামিলি কালার ফ্যামিলি কালার না ফ্যামিলি কালার দিব না ফ্যামিলি আমরা লিখব কুরিয়ার লিখি
কুরিয়ার, কুরিয়ার কি লিখতেছি রে, কুরিয়ার, কুরিয়ার লিখে লিখব নিউ। এটা এই ফন্ট কালারটা কুরিয়ার হবে। লিখে আমরা একটা সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে লিখব কালার কোলন ব্লু, লিখব কালার কোলন ব্লু, BLUE ব্লু, অর্থাৎ এটা ব্লু কালার হবে। আমরা ব্লু লিখে সেমিকোলন দিব, তারপরে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর লিখি দিস ইজ স্টাইল হেডিং, আমরা লিখব দিস ইজ স্টাইল হেডিং, দিস ইজ স্টাইল হেডিং 1, এটা লিখব 1 লিখে লেস দেন \H1 গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আবার আমরা লিখব প্যারাগ্রাফ দিয়ে একটা প্যারাগ্রাফ, গ্রেটার দেন BDSTI লিখব, BDSTI লিখার পর আমরা আবার BDSTI লিখে একটা এক্সক্লেমেশন দিব, এক্সক্লেমেশন দেওয়ার পর লিখব নরমাল প্যারাগ্রাফ, নরমাল প্যারাগ্রাফ, 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 নরমাল প্যারাগ্রাফ। তারপরে লেস দেন গ্রেটার দেন, এখানে একটা P লিখব, লিখে বের হয়ে আসব। তারপরে লিখব এই প্যারাগ্রাফের এনে একটা ফুল স্টপ দেই, ফুল স্টপ। তারপর নিচে লিখব আবার একটা প্যারাগ্রাফ লিখব, লেস দেন P লিখে লিখব স্টাইল, এই স্টাইলে প্যারাগ্রাফের স্টাইলটা কি হবে সেটা লিখব সমান ডাবল কোটেশন ফন্ট হাইপেন লিখে লিখব ফ্যামিলি কোলন লিখে, ফ্যামিলি কোলন লিখে আমরা লিখব টাইমস, TIMES টাইমস, সেমিকোলন দিয়ে আমরা লিখব কালার লিখে আবার কোলন দিব, কোলন দিয়ে গ্রিন লিখব, গ্রিন, অর্থাৎ এইটুকু অংশ গ্রিন হবে। কোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর ধরুন লিখলাম দিস ইজ স্টাইলিশ প্যারাগ্রাফ, স্টাইলিশ প্যারাগ্রাফ লেস দেন \P গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। এখন আমরা ফর্মুলাটা বসাবো, ফর্মুলাটা বসালেই আমাদের হয়ে যাবে। ফর্মুলাটা হবে আগে বডি লিখব লেস দেন
ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। HTMLটা আপনারা নিচেও লিখতে পারেন। এখন আমরা এটাকে সেভ করব, সেভ এজ দিয়ে আমরা যেখানে এটা সংরক্ষণ করতেছি ডেস্কটপে ক্লিক করব, ক্লিক করে এই ওয়েবটা আসবে, এখানে দেখব এটা কত নাম্বার, এখানে বোধ লাস্টে 19 আছে মনে হয়, হ্যাঁ 19। এখন এটাকে আমরা প্রোগ্রাম 20 লিখব, প্রোগ্রাম 20 ডট দিয়ে সেভ করব। এখন ক্লোজ করে দেই, ক্লোজ করে আমরা এই ওয়েবে সেভ করছি, এটা একটু দেখে নেই। 20 আমরা যে কালারটা দিয়েছি দিস ইজ স্টাইল হেডিং 1, এই দিস ইজ স্টাইল হেডিং 1টা আমরা যে লিখেছি সেটা উপরে লিখেছি, ব্যাকগ্রাউন্ড লিখেছি ইয়েলো, ঠিক আছে, আর লেখাটা লিখেছি ব্লু, শেষে লিখেছি কি ব্লু। আর এই ব্লু লেখাটা যে ব্লু এটা চলে এসেছে। তার সর্বশেষ যেটা লিখেছি সেটা হলো দিস ইজ স্টাইলিশ প্যারাগ্রাফ। এই যে দিস ইজ স্টাইলিশ প্যারাগ্রাফ এটার উপরে লিখেছি গ্রিন, অর্থাৎ এই লেখাটা হয়ে গেছে গ্রিন। আমরা এখানে শুধু এই স্টাইলটা ফন্টের উপরে লিখেছি, এই ফন্ট স্টাইলটা ফ্যামিলি কোলন টাইমস, এই লেখাটা হইল ফ্যামিলি স্টাইল টাইমস লেখার যে ফন্টটা আছে সেই টাইমসটা আসছে, আর কালারটা গ্রিন লিখেছি, এই জন্য এই লেখাটা গ্রিন আসছে, এই লেখাটা গ্রিন আসছে। তাহলে আমাদের প্রোগ্রামটা সুসম্পন্ন করতে পেরেছি। আর বিডিএসটি যে লেখাটা প্রথম বিডিএসটি যে লিখেছি যে বিডিএসটিআই হিয়ার ইজ এ টেক্সট, এই হিয়ার ইজ এ টেক্সট এটার প্রথম সূত্রটা লিখেছি যেভাবে সেটা খেয়াল করবেন। খেয়াল করলে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো লিখেছি, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো দেখাচ্ছে। আর এই হিয়ার ইজ এ টেক্সট ব্যাকগ্রাউন্ড ইয়েলো, এই লেখাটা ব্যাকগ্রাউন্ড ইয়েলো দেখাচ্ছে, আর লেখাটা দেখাচ্ছে নর্মাল। তাহলে লেখাটা যেহেতু নর্মাল দেখাচ্ছে, এই যে হেডিং এটা দেখাচ্ছে, তাহলে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড 1 যেভাবে লিখতে হয় আমরা এই টেক্সটটা আমরা লিখেছি। তারপর এটা বিডিএসটিআই নর্মাল প্যারাগ্রাফ, এই বিডিএসটিআই নর্মাল প্যারাগ্রাফ, এটার আগে ব্লু কালার লিখেছি, এর উপরে এর নিচে ব্লু কালার চলে এসেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রামটি সুসম্পন্ন হয়েছে। মোট লাইন হয়েছে কয়টা? 1 2 3 4টা। এই 4টা লাইন আমরা সুসম্পন্ন করে শো করতে পেরেছি। তাহলে চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।